হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 নম্বর সেটটি। একের আগ, পাম গাছ সাধারণত জন্মায়, কতটি হবে মেরু অঞ্চলে। একের দুই, হাতির ডাকে বলা হয় অপশন খ দাগ বৃহন। একের তিন, শঙ্কর ইমু পাখি দেখেছিল, উত্তরটি হবে সবেদা গাছের ডালে। একের চার, মন ভালো করা পদ্মাংশটি মাছরাঙা পাখির উল্লেখ আছে। একের পাঁচ, অশ্বত্থ গাছটি প্রতীকজনের ছাতা। একের ছয়, কাস্টার সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন 40 বছর। একের সাত, মনো বিসর্গযুক্ত রম হবে মনোরম। একের আট, জলখাবার কোন শ্রেণীর শব্দ? দেখো, জল খাবার এটাকে হচ্ছে ছোট ছোট ভাবে ভাঙা যায়, তাই এটা হবে যৌগিক শব্দ। চলে যাই দুই দাগে। দুইয়ের এক, অবনী বাড়ি আছো কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়। দুইয়ের দুই, কুমোরে পোকার চেহারাটি কেমন? কুমোরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটা হলুদ রঙের। পরের প্রশ্ন, বিভীষণ দাস ইমু পাখির কথা বলেছিল বিভীষণ দাসকে আকন্দবাড়ি স্কুলের শিক্ষক। দুইয়ের চার, দাঁড়িয়ে পাইন আকাশে নয়নতুলি, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? শীতের দেশের সুউচ্চ পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, হযবরল কে লিখেছেন? উত্তরটি হবে সুকুমার রায়। দুইয়ের ছয়, আমার কেঁচো দাদা যদি থাকতো, কেঁচো দাদা কোথায় থাকতো? কেঁচো দাদা গাছে থাকে। দুইয়ের সাত, বেড়ালটা বাগানের বেড়া টপকে কি করছিল? ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে পালিয়ে গেল। দুইয়ের আট, হযবরল গল্পের নাম হযবরল কেন হয়েছিল? হযবরল গল্পটি সুকুমার রায়ের একটি ননসেন্স জাতীয় রচনা। এই গল্পের শুরু থেকে শেষ অবধি পুরোটাই অর্থহীন, বোধহীন। গল্পের চরিত্র, তাদের পোশাক আশাক, তাদের কীর্তিকলাপ সবকিছুই ভারী অদ্ভুত এবং একদমই বাস্তবোচিত নয়। আসলে পুরো গল্পটাই গল্পকথকের স্বপ্নে দেখা। স্বপ্নে আমরা এই রকম জিনিস দেখি যার কোনো মাথা মুন্ডু থাকে না। গল্পে বারবার ঘুরে ফিরে আসে কাকেশ্বর, উধো বুধো হিজিবিজ, ব্যাকরণ সিং এর মতো বিচিত্র সব চরিত্র, যাদের কার্যকলাপও তাদের মতোই বিচিত্র। সেই জন্যই এই গল্পটির নাম করা হয়েছে হযবরল। পরের প্রশ্ন দেখো, বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তাস হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও। মনস কামনা সমান মনো বিসর্গযুক্ত কামনা। দুটো মৌলিক শব্দের উদাহরণ, হাত যোগ। দুইয়ের 11, যৌগিক শব্দের অপর নাম কি? সাধিত শব্দ। দুইয়ের 12, সন্ধি বিচ্ছেদ করো সরস্বতী স্বর বিসর্গযুক্ত বতী। 13তে আছে মহাযান শব্দটি কি ধরনের শব্দ? এটি হবে যৌগিক শব্দ। দুইয়ের 14, একটি ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দের উদাহরণ দাও। হবে আধ, সাড়ে। চলে যাই 3 দাগে, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1, রিউভেন ক্যাস্টাং কে ছিলেন? তিনি কিসের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেন? রিউভেন ক্যাস্টাং ছিলেন একজন পশুপ্রেমী। তিনি 40 বছর বন্য পশুদের সঙ্গে কাটিয়েছিলেন। রিউভেন ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যপ্রাণীদের সঙ্গে ছিলেন, তাই বন্য জন্তুদের আদব কায়দা তার বেশ রপ্ত ছিল। এছাড়াও পশুদের গলার স্বরকে তিনি অবিকল নকল করতে পারতেন, আর এইসব গুণের কারণেই অনেকবার তিনি বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পান। পরের প্রশ্ন দেখো, বলে এলাম আমি আবার আসবো কে কোথায় আসতে চেয়েছেন? প্রশ্নোক্ত অংশটির বক্তা হলেন কবি অরুণ মিত্র। কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তায় তৈরি হয়েছিল, কিন্তু তাকে ছেড়ে কবিকে কর্মসূত্রে দূরে চলে যেতে হয়েছিল। তাই নতুন আত্মীয়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি নতুন আত্মীয় ঘাসফড়িংকে বলে এসেছিলেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। 3-এর 3, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের ছবিটা নিজের ভাষায় লেখো।
কবি নীলেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন। শহরে কর্ম কোলাহল থেকে দূরে এক অলস দুপুরে অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশটাকে ছুঁয়ে যাওয়া দেখছে। দূরে চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল, মৃদুমন্দ বাতাস মাটির মিহি ধুলোয় উড়িয়ে বয়ে যাচ্ছে। নদীর কূলে একটা খড় বোঝাই নৌকা বাঁধা রয়েছে। নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারোর। গৃহস্থরা ঘরে ঘরে ঘুমোচ্ছে, তাদের মধ্যেও কর্মচাঞ্চল্য নেই। সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরের অলস আবেগ ঘিরে ধরেছে সকলকে। এই নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে এই গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র। এমনই এক অলস দুপুরের চিত্র কবি আলোচ্য কবিতায় উপস্থাপিত করেছেন। পরের প্রশ্ন দেখো, শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা সে কিভাবে বুঝতে পারল? শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর। তার পুরো নাম হলো শঙ্কর সেনাপতি। শঙ্কর প্রকৃতি প্রেমিক এক কিশোর। পাখির প্রতি তার বিশেষ আকর্ষণ আছে। বিভিন্ন পাখির চালচলন সে লক্ষ্য করে। সে কল্পনাপ্রবল স্বপ্নে পাখিদের দেখে এবং পাখির মতো উড়ে বেড়ায়। ক্লাসে অন্য বয়স্ক শঙ্করকে মাস্টারমশাই জিজ্ঞাসা করেন তিনি কি পড়াচ্ছেন। শঙ্কর তার যথাযথ উত্তর দিলে তিনি জিজ্ঞাসা করেন ইমু পাখি শঙ্কর কোথায় দেখেছে। শঙ্কর তখন তার কল্পনার ভর করে স্বপ্ন দেখা ঘটনা বলে। সে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে ইমু পাখিকে বসে থাকতে দেখেছে। এরপর মাস্টারমশাই জিজ্ঞাসা করেন ইমু পাখিকে দেখতে কেমন। শঙ্কর বোঝে মাস্টারের গলায় ঠাট্টার সুর। তখনই সে বুঝতে পারে তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। তাহলে চলো 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।